শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতাবি লেবু অনেক বড় বড় হয়েছে। এই দেখেন এগুলো কিন্তু কলমের গাছ। এই লেবু গাছগুলো কিন্তু কলম করলে ছোট বয়সে একেবারে ছোট চারা থেকে শুরু হয় লেবু। প্রচুর পরিমাণে লেবু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এই বাতাবি লেবু গাছগুলো কিন্তু সাধারণভাবে আমরা কলম করে থাকি। আর এই কলমের পরেই কিন্তু এরকম বড় বড় লেবু হয়। আর এই লেবুগুলো এই বাতাবি লেবুগুলো কিন্তু খুব সুস্বাদু হয়। আর এর ভিতরে কিন্তু অনেক সুন্দর এবং লাল আর যে দানাগুলো সে দানাগুলো কিন্তু অনেক মোটা মোটাও হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু লেবু হয়েছে। আপনারা উপরে দেখেন এদিক দিয়ে সব ভরা, একেবারে লেবু একেবারে ভরা। আর গাছটা দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই গাছটা দেখেন দর্শক, এটা কিন্তু একেবারে ছোট একটি গাছ। আর এই ছোট গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, একেবারে ভরে গেছে। একেবারে ছোট একটি গাছে এত পরিমাণ লেবু হয়েছে যে আসলে দর্শক আপনারা মোবাইলের ক্যামেরা হয়তো বুঝতে পারবেন না। আপনাদেরকে দেখাই। দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু এতটুক একটি গাছে কত পরিমাণ লেবু ধরেছে দেখেন। এদিকে দেখেন দর্শক, প্রচুর পরিমাণে কিন্তু গাছে লেবু হয়েছে। দর্শক উপরে সূর্য ওঠার কারণে কিন্তু ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনাদেরকে নিচ থেকে দেখায়। এখানে দেখেন দর্শক কত লেবু ধরেছে, আর অনেক বড় বড় লেবু দেখেন। আর এই কলমের লেবু বাতাবি লেবু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং ছোট থেকেই কিন্তু এরকম লেবু বাতাবি লেবু হয়। দর্শক আপনারা দেখেন একেবারে কিন্তু মাটি ছাড়া 1 হাত উপরে কিন্তু এই লেবুগুলো ঝুলেছে। দেখেন এই বাতাবি লেবু দেখেন দর্শক অনেক বড় বড়, এ কিন্তু অনেক বড়, এখনো কিন্তু এ পরিপক্ক সম্পূর্ণ হয়নি। আর পরিপক্ক হলে কিন্তু অনেক বড় বড় দেখা যাবে, আর অনেক বড় বড় হবে। আর এই বাতাবি লেবু কিন্তু অনেক এখন বর্তমান মূল্য কিন্তু অনেক, হয়তো আপনারা জানেন। এখানে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু লেবু। অর্থাৎ চলুন দর্শক এই বাতাবি লেবু গাছগুলো কিভাবে কলম করতে হয় সেটা আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডাল, এই ডালে কিন্তু কোনো লেবু নেই, বাতাবি লেবু নেই। আর যে ডালে বাতাবি লেবু আছে সেই ডাল কলম করলে কিন্তু লেবু ঝরে যেতে পারে। এই জন্য এই বাতাবি লেবুর ডাল কলম করতে হয়, যে ডালে বাতাবি লেবু নেই সেই ডাল কিন্তু কলম করতে হয়। দর্শক এখানে দেখেন এই ডালটি আমি নির্বাচন করেছি, এই ডাল সর্বনিম্ন 1 বছর বয়স। এই 1 বছরের ডালটি নির্বাচন করতে হবে এরকম। আর এরকম ডাল নির্বাচন করে এরকম কিন্তু ছোট গাছে কিন্তু এবার আমি যদি কলম করি সামনের বার কিন্তু ফল এই সময় আশা করা যাবে ইনশাল্লাহ। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডালটা কিন্তু একেবারে পরিপক্ক। এই দেখেন এখানে কিন্তু পরিপক্ক, এই ডালে কলম করলেই কিন্তু শিকড় এসে যাবে। আর দর্শক আর 1 বছরের ভিতরেই কিন্তু ফল আশা করা যায় ইনশাল্লাহ। এরকম ছোট গাছে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল হয় কলমের গাছে। এই দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে, আপনারা তো দেখেছেন। তো চলুন দর্শক আপনাদের দেখায়। এটা কিন্তু গুটি কলম করা যায়, আবার কাটিং কলমও করা যায়। তা দর্শক আমি আপনাদেরকে গুটি কলম করে দেখাচ্ছি, যেটা সহজ। কাটিং কলম কিন্তু অনেক কঠিন। আমের চারা যেরকম আমরা কলম করে থাকি ওই রকমই কলম করতে হয়, কিন্তু এটা কিন্তু খুব বাঁচানো টাফ হয়ে যায়, বাঁচে না। এটা কিন্তু দর্শক প্রথমে এরকম ভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর এই কলমটি করতে হয় সাধারণভাবে আষাঢ় মাসে কলম করতে হয়, বৃষ্টির মৌসুমে। হ্যাঁ, ভাদ্র মাস পর্যন্ত করা যায় এই কলমগুলো, অর্থাৎ গরমকাল পর্যন্ত করা যায়। শীতকালে কিন্তু এই কলম করলে কলম বাঁচে না বা কলম শিকড় বের হয় না। এখানে দেখেন দর্শক এই ছালটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে, দুই পাশে কেটে এক বট অর্থাৎ 1 কোয়ার মতো কেটে ফেলতে হবে। দর্শক আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গোলাকার ভাবে কেটে নিয়েছি। এই দেখেন এই যে আমার কিন্তু গোলাকার ভাবে কাটা হয়ে গেছে।
একেবারে কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে, এই দেখেন। আর এর ভিতরে কোনো রকম এই যে ছাল, এই ছাল কিন্তু থাকবে না। ছাল থাকলে কিন্তু দর্শক শিকড় বের হবে না, কারণ এই ছালের সাথে এই ছাল যখন জয়েন্ট হবে তখন কিন্তু শিকড় বের হবে না। এই ছালগুলো সব এরকম উঠিয়ে দিতে হবে, ভিতরে যে ছাল আছে এই ছাল উঠিয়ে ফেলতে হবে এরকম ভাবে। এখানে দেখেন দর্শক, ছাল কিন্তু উঠানো হয়ে গেছে, এই যে এরকম ভাবে কেটে ফেলতে হবে চারপাশে। এই ক্যামেরাটা আশপাশে ধরো, এই দেখেন দর্শক, চারপাশে কিন্তু এরকম ভাবে গোলাকার ভাবে কাটা হয়ে গেছে। এই দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের আমি এখন দেখাবো যে এখানে কি মাটি দেওয়া লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জৈব সারযুক্ত মাটি দিলে বেশি ভালো হবে, কিন্তু দর্শক সেটাও যদি না পান তাহলে যে সমস্ত দোআঁশ মাটি আছে, কাদা, এরকম শক্ত কাদা জাতীয় মাটি তৈরি করতে হবে এরকম ভাবে। এই যে এরকম একেবারে নরম হলে হবে না, ভিজা শক্ত মাটি লাগবে। তারপরে এরকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ভাবে এটাকে শক্ত করে আটকে দিতে হবে। এই যে কলম করা কিন্তু দর্শক একেবারে সহজ, একেবারে সহজ পদ্ধতিতে কলম করা যায়। এই বাতাবি লেবু কলম করা কিন্তু একেবারে সহজ, আর অল্প দিনেই কিন্তু শিকড় বের হয়। এবার দর্শক, পলিথিন দিয়ে এরকম বেঁধে দিতে হবে। পলিথিন দিয়ে বেঁধে দিলে এই মাটি, ভিজা মাটিটা তাড়াতাড়ি শুকাবে না, বা বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসলে এই মাটি ধুয়ে যাবে না। এই জন্য এই পলিথিন দিয়ে এরকম সুন্দরভাবে এটাকে বেঁধে দিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শক্ত করে বেঁধে দিচ্ছি। এটা কিন্তু শক্ত করে বেঁধে দিচ্ছি। এবার কিন্তু দর্শক, এই গাছটা আমি 1 মাস পরে এখান থেকে কেটে দিব, কারণ এই কলমের 4 আঙ্গুল দূর থেকে কেটে দিব। কেটে দিয়ে আমার নির্ধারিত স্থানে আমি এই কলমটি লাগিয়ে দিব।